নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন ওই 3:30টার মতন বাজে। আকাশটা দেখুন, বৃষ্টি হবে, মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে। সকালবেলা কি ঠান্ডা দিয়েছিল জানেন, এখন একটু কম আছে। ছাদে আসলাম ছেলের কাপড় তুলতে, এসে দেখলাম এখানকার যে দুটো ডালিম ছিল ওটা নাই। তারপর নিচে দেখি নিচে পড়ে আছে, দেখুন দুটো ডালিম, আর ওদিকে একটা আমড়া পড়ে আছে, এখানেও পড়ে আছে একটা। দাঁড়ান কুড়াই, এখানে কুড়ানোটা একটু অসুবিধাই। দেখছেন দুটো ডালিমই পড়ে আছে, সুন্দর খাওয়ার মতন হয়ে গেছে। এটা একটু কেমন কেমন লাগছে, এটা সুন্দর হয়েছে। এই যে আমরাও পেকে পড়ে আছে, ও না এটা নষ্ট হয়ে গেছে। এটা ভালো আছে। আমার ছেলে আমড়া খেতে ভালোবাসে, এই দেখুন। আর এখানে দেখুন আরেকটা শসা হয়েছে, কয়দিন আগে একটা ছিঁড়ে নিয়ে গেলাম, আরেকটা হয়েছে, এসে দেখলাম এখন। এটাও খাবার মতন হয়ে গেছে প্রায়। আর ওই যে এখানে ছোট একটা আছে, এই যে পাতার পিছনে। চলুন এবার ঘরে যাব। ছেলে নাইলে আবার উঠে যাবে। কি সুন্দর লাগছে আকাশটা। একটু আগে জানেন যখন আসলাম আমি, সূর্যটা দেখা যাচ্ছিল, এখন মেঘের পিছনে চলে গেল। গাছটা দেখুন, এতদিন না চিকুগুলো এক সাইজের হয়ে আর বড় হচ্ছিল না, এখন দেখি যে একটা দুটো চিকু দেখি বেশ একটু সাইজে বড় হয়েছে বাকি চিকুগুলোর থেকে। এখন বোধহয় বড় হবে আর পাকবে। আর এই পেয়ারা গাছটায় দেখুন পেয়ারা এসেছে, এই যে। আরো অনেক জায়গায় এসেছে, এই যে ছোট ছোট। কি হাওয়া দিচ্ছে দেখুন, গাছগুলো কিরকম ঢলছে। আর মৌরি গাছটা দেখছেন ওদিকে ঝুলে পড়ে গেছে। খুব হাওয়া বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে, তাই হাওয়াতে ঝুলে গেছে। কদিন ধরে তো খুব হাওয়া বৃষ্টি দিচ্ছে। ঘরে চলে আসছি, এই আঙ্গুরগুলো নিয়ে আসছিলাম। কি সুন্দর আঙ্গুর পেয়েছে, একদম হলুদ হলুদ, খেতে দারুণ মিষ্টি হবে। ছেলেকেও খেতে দিব, তাই একটা নষ্ট হয়ে গেছে, একটু পাকা বেশি তো, তাই জলে ভিজিয়ে রাখছি। একটু জলে সোক হবে, তাহলে ভালো মতন পরিষ্কার হয়ে যাবে। তারপর ছেলে যখন ঘুম থেকে উঠবে তারপর ওকে খেতে দেবো। আর কিছু মৌসুম্বিও নিয়ে আসছিলাম। আর এই দুটো পেয়ারা না ভেতরটা লাল, এটা মার ওই সবজি বাগানে হয়েছে। আর এই যে ওই সবেদাটা যেটা মা তুলে নিয়ে আসছিল, একটু নেড়ে দেখলাম তো পেকে গেছে জানেন, দেখলাম নরম নরম। দাঁড়ান মাকে গিয়ে বলি। আমার এই আঙ্গুর খেতে খুব টেস্টি লাগে, কিন্তু আমার ছেলের দেখি আবার কালো আঙ্গুরটা বেশি ভালো লাগে। কিন্তু আজকে না বাজারে ভালো কালো আঙ্গুর পাইনি, তাই এই সবুজটাই নিয়ে আসছি। সবুজটা দেখলাম বেশ পাকা আর মিষ্টি। মা এটা দেখো পাকছে মনে হচ্ছে না, কাটু তো খাই। আর একটু পাকতো নাকি? না, পাকা বেশি হয়ে গেছে। রংটা তো কেমন খাও না, কেমন মিষ্টি, ভালো আছে। এই যে আমার মার ছাদে লাগানো সবেদা গাছের সবেদা, আজকে প্রথমবার ট্রাই করছি এই ফলটা। খুব ভালো আছে খেতে, খুব মিষ্টি।
এত ভালো হবে এক্সপেক্ট করিনি আমি। এর আগে না কোনোদিন খাইও নি, দেখতাম কিন্তু না অত মানে দেখে খাওয়ার ইচ্ছা জাগতো না। আলুর মতন দেখতে পেতাম, কি ফল এটা, কিন্তু এত মিষ্টি এত ভালো হয় খেতে এটা তো জানতাম না। দারুণ লাগলো আমার, খুব সুন্দর। আরও কয়টা ফল ছিঁড়ে এনে চালের মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে সুন্দর পেকে যাবে। এখন কিছু আঙ্গুর নিচ্ছি, একটু বসে বসে খাবো। তারপরে ছেলেটা উঠলে ওকে একটু ফল খাইয়ে বাইরে ঘোরাতে নিয়ে যাব। খুব মিষ্টি আছে আঙ্গুরগুলো, ভালো আছে। আজকে পরের দিনের দুপুর, আজকে মা একটু মাটন রান্না করেছে আর পাট শাক ভাজা করেছে ঘি দিয়ে। এমনি না অন্যরকম পাট শাকের রেসিপি আমার ভালো লাগে না, কিন্তু এই ঘি দিয়ে যে ভাজা করে এত টেস্টি লাগে, দারুণ লাগে। আর মাটন তো ভালোই লাগে, তাই মাটন দিয়েই খাচ্ছি। চলুন এবার লাঞ্চ করে নিই, দুটোই খেতে খুব ভালো হয়েছে। লাঞ্চ করে নিয়েছি, আর লাঞ্চ করার পর একটু দই নিয়েছি। আমার না দই চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই উপরে একটু চিনি দিয়েছে। এই দইটা আমার মা জমাইছে বাড়িতে, একদম খমখমা দই হয়েছে, একটুকু জল নেই। আর এই শসাটা কালকে আপনাদের ছাদে দেখিয়েছিলাম না, আজকে দেখুন মা ছিঁড়ে নিয়ে আসছে, কি সুন্দর হয়েছে। বাড়ির ছাদের মধ্যে এত বড় শসা হয়েছে, ভাবা যায়? আর এই টমেটোগুলো তো মার সবজি বাগানে হয়েছে, তাই মা ছিঁড়ে নিয়ে আসছে। এই শসা টমেটোগুলো না স্যালাডে খাবে, তাই এখানে রেখেছে। আমার ছেলেও খেতে খুব ভালোবাসে শসা। এখন ছেলেকে একটু ফল খাওয়াবো, তাই দুটো মৌসুম্বি নিয়ে আসলাম। আর কয়টা আঙ্গুর আছে, আগে খাচ্ছিল আঙ্গুর, তাই প্লেটে কম আঙ্গুর আছে। গোটা নিয়ে চিবানো শুরু করে দেয় মৌসুম্বিটা, একটু তিতো তিতো লাগে, পরে আর তারপর খেতে চায় না। চলুন এবার ওকে ফল কেটে দিই, নাহলে ও তো চামড়া শুদ্ধই খাওয়া শুরু করে দিয়েছে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।